হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, অনেকেই বলছিলে দিদি লাল আর সাদা শাড়ির সাথে একটা অষ্টমীর মেকআপ লুক করো। তো এই মেকআপ লুকটা একদম সিম্পলের মধ্যে ভীষণ ইজি, মাত্র 100 টাকা দামের প্রোডাক্ট দিয়ে আজকে আমি এই মেকআপ লুকটাই কমপ্লিট করছি। শুনে হয়তো তোমাদের অবাক লাগছে যে 100 টাকার প্রোডাক্ট দিয়ে এত সুন্দর মেকআপ করেছো। হ্যাঁ, সেটাই। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমরা কম বাজেটের প্রোডাক্ট কিনে এরকম টাইপের অষ্টমীর জন্য রেডি হতে পারো। আমার তো এই লুকটা ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের কী কী রিকমেন্ডেশন ভিডিও রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। আমি তাহলে সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। লুকটিকে স্টার্ট করছি কিন্তু আমি সিরাম দিয়ে। সিরামের জন্য ব্যবহার করছি ল্যাকমির একটা 95 আওয়ার্স লং লাস্টিং একটা সিরাম, যেটা ভীষণ ভালো। যারা মেকআপের বেস বসাতে চাইছো খুব ভালোভাবে, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটার প্রাইস বেশি না, ওই তোমাদের 110 থেকে 20 টাকা পড়ে যাবে ছোটোটা 30 ml-এরটা। তারপরে আমি নিলাম বায়োটিক্সের ময়শ্চারাইজার। এটা মোস্ট অফ দ্য ফেভারিট আমার ময়শ্চারাইজার। যারা ব্যবহার করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ ব্যবহার করো। এটার দামও তোমাদের ছোটোটা পড়বে ওই 60 থেকে 70 টাকা মতো। আমি যেহেতু এটা বড়ো ছিল আমার কাছে, সেই কারণে এক্সট্রা করে আমি আর ছোটোটা কিনে নিই। তোমরা কিন্তু ছোটোটা কিনতে পারো। তারপরে যথারীতি আমি প্রাইমারের দিকে চলে গেলাম। প্রাইমারের জন্য আজকে নিয়েছিলাম এনভাইবের একটা গ্রিন কালারের প্রাইমার, যেটা না অনেকটা ভালো। আমার যেহেতু ইদানিং প্রচণ্ড পরিমাণে সোয়েট হচ্ছে স্কিন থেকে, তো এটা না প্রচণ্ড ভালোভাবে লক করতে পারে। এটার প্রাইস তোমাদের পড়বে 110 টাকা মতো। তারপরে আইব্রোটাকে ফিল করছি। আইব্রো ফিল করার জন্য আমি নিয়ে এসলাম ব্লু হ্যাভেনের একটা আইব্রো কিট। এটার দাম মাত্র 60 টাকা। এগুলো কিন্তু আমি কিছু কিছু অনলাইন দিয়ে কিনেছি এবং কিছু কিছু কিন্তু প্রোডাক্ট অফলাইনেও কিনেছি। আইব্রোটাকে ফিল করে নেবার পরে কিন্তু আইব্রোটা যে একটা আর্টিফিশিয়াল যাতে না দেখায়, একদম ন্যাচারাল দেখায়, সেই কারণে কিন্তু আমি একটা আন্ডারলাইন করছি কনসিলার দিয়ে। কনসিলারটা ছিল কিন্তু এনভাইবের। এটারও প্রাইস তোমরা 100 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। তারপরে হলো ব্লেন্ডিংয়ের পালা। দেখো, তোমরা 100 টাকা দামের প্রোডাক্ট দিয়ে মেকআপ করো, 10 টাকা দামের প্রোডাক্ট দিয়ে মেকআপ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু মেকআপের বেসটা যেন কোনোভাবে ব্লেন্ডিংটা কম বেশি না হয়। সব জায়গায় কিন্তু একবার ব্লেন্ডিং করলে 10 টাকার প্রোডাক্টও তোমরা বাজিমাত করতে পারবে। এটা কিন্তু বাস্তব কথা, কারণ আমি যেহেতু একটা মেকআপ ক্রিয়েটার, আর আমি এতদিন দিয়ে যে মেকআপটা দেখছি, করছি, শিখছি, আমি কিন্তু কোনোদিনও মেকআপ শিখিনি। নিজে নিজে যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে কিন্তু আমি নিয়েছিলাম ফাউন্ডেশন। আজকে যে ফাউন্ডেশনটা ব্যবহার করলাম সেটা ছিল কিন্তু ব্লু হ্যাভেনের। ওই তোমরা 60 থেকে 70 টাকা ইজিলি মার্কেটে পেয়ে যাবে, কিন্তু ভালো করে ব্লেন্ডিং করবে। ব্লেন্ডিং করাটা খুব দরকার। মুখে যখন তোমরা ফাউন্ডেশন ব্যবহার করছো অবশ্যই গলাতে একটুখানি ব্যবহার করে নেবে। আমি নাকটাকে কন্ট্রোলিং করতে প্রেফার করি, সেই কারণে আমার নাকটা যেহেতু একটু ছোট, সেই কারণে একটু শার্প দেখাতে চাইছি। তোমাদের নাকগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। তার সাথে কিন্তু ফেস কন্ট্রোলিং করাটাও খুব মাস্ট। আমি কিন্তু একটা আইশ্যাডো প্যালেট থেকে আমার ফেস কন্ট্রোলিং করছি। আর 100 টাকার মধ্যে না কন্ট্রোলিং প্যালেট আমি ঠিক পাইনি। ইনসাইডের একটা পেয়েছিলাম, কিন্তু সেটা আসতে এখনও অনেকটা টাইম দেরি আছে, সেই কারণে আর আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করতে পারলাম না। তারপরে আমি একটা ছোট্ট ব্লু হ্যাভেনের যে ব্লাশারগুলো আছে না, 70 টাকা করে, একদম গোল গোল এক একটা দেখবে, ওটা দিয়ে আমি একটা পিঙ্কিশ শেড নিয়েছিলাম, যেটাকে আমি অ্যাজ আ ব্লাশার ইউজ করে নিচ্ছি। ব্লাশার ব্যবহার করে নেওয়ার পরে আমি নিয়েছিলাম ব্লু হ্যাভেনের একটা কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে আমার ফুল মেকআপটাকে ভালো করে সেট করে নিচ্ছে, যাতে মেকআপটা কোথাও উঠে না যায়। তারপরে আমার মেকআপটাকে লক করার জন্য এনভাইবের একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করলাম। এটার প্রাইস নেবে 120 টাকা। তারপরে কিন্তু সত্যি কথা বলতে আমি 100 টাকা দামের আইশ্যাডো প্যালেট এখন অবধি পাইনি, সেই কারণে আমি একটা বড় আইশ্যাডো প্যালেট থেকেই আমার আই মেকআপটা কমপ্লিট করছি। তোমরা চাইলে 100 টাকার মধ্যে অনেক 180 টাকা কি 70 টাকার মধ্যে অ্যাকুয়াল প্রাইস 100 টাকায় পাবে না, কম বেশি একটু হবে। ওরকম ছোটো ছোটো আইশ্যাডো প্যালেট নিয়ে নিতে পারো। সেখান থেকে আমি অ্যাজ আ শেড নিয়েছিলাম, তোমরা দেখতেই পালে, হালকা একটু রেডিশ কালার, সরি রেডিশ না, একটুখানি অরেঞ্জ কালার নিয়েছিলাম। তারপরে কিন্তু নিলাম রেড কালার। রেড কালারটা নেওয়ার পরে আমি কিন্তু 3টে ডট করলাম, তোমরা হয়তো দেখতেই পালে। ওই 3টে ডট প্রথমে করে নেবে, তারপরে কিন্তু আন্ডারলাইন করতে শুরু করবে। যেভাবে আমরা আঁকি ছবি সেরকম টাইপেরই কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু আইশ্যাডোটা অ্যাপ্লিকেশন করতে থাকবে। যে কটা আইশ্যাডো কালার চোখের ওপরে দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই চোখের নিচে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবার দুটোকে না স্মাচ করতে হবে। দেখছো একটা কেমন একটা লাইন পড়ে গেছে, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। সেই জায়গাটায় কিন্তু আমাদেরকে ভালোভাবে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং করলে যে হার্শ লাইনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক ওটা কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে যাবে। তোমরা দেখতেই পারবে কি সুন্দরভাবে কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আই মেকআপ বলো আর ফেস মেকআপ বলো, ভালো করে একটু ব্লেন্ডিং করে নিও। তারপরে লাইনারের জন্য আমি নিয়েছিলাম এলিটিনের একটা লাইনার। এটার দাম ছিল মাত্র 60 টাকা।
আমি খুব ছোট্ট একটা রিং লাইনার ড্র করব। অনেকে না হেভি লাইনার ড্র করে, মানে সফট মেকআপের সাথে। আমি যেহেতু অষ্টমীর সকালের মেকআপ লুক করছি, সেই কারণে হেভি রিং লাইনার করলাম না। আর চোখের সামনের দিকটা কিন্তু একেবারে ভুলে যাবে না। প্রথমত আমি হোয়াইট কাজল পরেছিলাম, বিশ্বাস করো এত বাজে, এতটাই ওয়ার্ড লাগছিল, আমার মা বকবক বকবক করছিল, সেই কারণে আমি ওটাকে আবার কালো কাজল করলাম। বলে নাকি ভূতের মতো লাগছিল, সেই কারণে আমি একটু কালো কাজল ওর ওপর দিয়ে পরে নিয়েছি। তারপরে কিন্তু আমি মাস্কারা ব্যবহার করলাম। মাস্কারার জন্য নিয়েছিলাম ব্লু হেভেনের একটা মাস্কারা, ওটাও তোমরা 100 টাকার মধ্যে ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে। তারপরে লিপস্টিকের জন্য নিয়েছিলাম নিউটের একটা রেড কালারের লিপস্টিক, এটার প্রাইস হলো 120 টাকা। এটা দিয়ে আমার লিপটাকে ভালো করে লাইন করে নেওয়ার পর লিপস্টিকটা পরছি। অষ্টমীর সকাল, রেড লিপস্টিক না হলে ঠিক মেকআপটা জমে না, সেই কারণে তোমরা অন্য নিউড লিপস্টিকও পরতে পারো, ভালোই লাগবে। তারপরে কিন্তু মেকআপটাকে ফাইনালি ফিক্স করে নিয়েছি। আর জুয়েলারি তো আমি পরে নিয়েছি, খুবই সিম্পল একটা জুয়েলারি পরেছি। তো ফাইনালি অষ্টমীর সকালের জন্য আমি একদম রেডি। কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই জানিও, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তোমরা কিন্তু এই মেকআপ লুকটাকে চোখ বন্ধ করে করতে পারো। লাল আর সাদা একটা শাড়ির কন্ট্রাস্ট পরবে, এরকম টাইপের একটা হালকা ফুলকা মেকআপ করবে, অষ্টমীর লুকের জন্য একদম পারফেক্ট। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটোটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।